চিত্রা এক্সপ্রেস। এটি হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে। ট্রেন যাত্রা কি শুধুই ভ্রমণ? না, এর পেছনে লুকিয়ে থাকে যেমন কঠোর পরিশ্রম, তেমনই প্রকৃতির অপার সৌন্দর্য। আজকে আমরা রাজধানী ঢাকা থেকে রাজশাহী চাপাইয়ের মধ্যে চলাচলকারী বিলাসবহুল বনলতা এক্সপ্রেসে ভ্রমণ করব। সেই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে থাকছে রাতের রাজশাহীর সৌন্দর্য। রাজশাহী যাওয়ার পর আপনারা কিভাবে ঘুরবেন, কি খাবেন এবং কোথায় থাকবেন, সবই থাকছে আজকের এই পর্বে। বনলতা এক্সপ্রেস ট্রেন ধরার জন্য সকাল 11টায় পৌঁছায় রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এরপর আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতে হাতের বাম দিকে রয়েছে সকল আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টার এবং উপরে রয়েছে পরবর্তী ট্রেন ছাড়ার সময়সূচি বিশাল ডিজিটাল বোর্ড। এই গেট দিয়ে মূলত প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয়। প্ল্যাটফর্মে প্রবেশের পরেই সামনে রয়েছে আরেকটি বিশাল ডিজিটাল বোর্ড। এই বোর্ডে দিয়ে দিয়েছে বনলতা এক্সপ্রেস ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এবার আমাদের গন্তব্য 5 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে স্বপ্নের বনলতা এক্সপ্রেস, যেটি হচ্ছে নন স্টপ ট্রেন। আর এই ট্রেনটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নিয়মিত চলাচল করে। সত্যি সৌন্দর্যটা দেখুন, লাল সবুজের বনলতা এক্সপ্রেস। ট্রেন ছাড়তে এখনো 2 ঘন্টারও বেশি সময় বাকি। আমরা এখন প্রত্যেকটি কোচে যাব এবং কোচ সম্পর্কে জানবো। এই হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেনের এসি কোচ। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। উপরে রয়েছে ফ্যান, আরও রয়েছে লাগেজ রাখার স্থান। 3/2 এই ফরম্যাটের সিট। 1 থেকে 40 ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী এবং 41 থেকে 80 ঢাকামুখী। আর এখানে হচ্ছে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হয়েছে। সিটের এক পাশে রয়েছে স্ক্যানার, আর এটি ব্যবহার করে আপনারা ট্রেনে বসে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেনের কেবিন। ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, লাক্সারিয়াস একটা ভাব। উপরে রয়েছে ফ্যান, এসি চলছে, নিচেই রয়েছে টি টেবিল, আরও রয়েছে চার্জিং সকেট। ঢাকা থেকে চাঁপাই পর্যন্ত কেবিনের জনপ্রতি ভাড়া 1288 টাকা। এই ট্রেনে নামাজের জন্য রয়েছে সুব্যবস্থা। এই হচ্ছে স্নিগ্ধা কোচের ওয়াশরুম। এখানে রয়েছে একটি বেসিন, এখানে রয়েছে একটি সাবান। এই হচ্ছে বায়ো টয়লেট, হাই কমোড এবং এখানে রয়েছে মিরর, সেই সাথে বেসিন এবং বদনা। একটির পর একটি ট্রেন আসা এবং যাওয়া। কমলাপুর রেলওয়ে স্টেশনের এই চিরায়ত রূপ দেখতে ভালো লাগছিল। বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময় দুপুর 1:30 তার গন্তব্য চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করে। ট্রেনের সিটে বসে জানালা দিয়ে ঢাকা শহরের কর্মব্যস্ততা চোখে পড়ছিল। রেল লাইনের পাশে অসংখ্য দোকান, বহুতল ভবন এবং নির্মাণ কর্মযজ্ঞ, সেই সাথে ট্রেনের ক্রসিং দেখতে ভালো লাগছিল। সামনে কিন্তু একটি ক্রসিং, আর এটি হচ্ছে তেজগাঁও এলাকা। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম চট্টলা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসের মাত্র 2টি যাত্রা বিরতি। একটি হচ্ছে বিমানবন্দর এবং অপরটি হচ্ছে রাজশাহী। এছাড়া আর অন্য কোনো স্থানে যাত্রা বিরতি দেয় না। তবে শেষ গন্তব্য হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ঘড়ির সময় দুপুর 2টা। বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।
এই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। 5 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল বনলতা এক্সপ্রেস তার গন্তব্য চাঁপানবাবগঞ্জের উদ্দেশ্যে। আর এখান থেকে পুরো হর্ষ কার্ভের মতো একটা কার্ভ নিয়েছে আজকের বনলতা এক্সপ্রেস। দেখতে কিন্তু ভালোই লাগছে। বিমানবন্দর ছেড়ে বনলতা এক্সপ্রেস ট্রেনটি একবারই নন স্টপ হয়ে গেল, সোজা চলে যাবে রাজশাহীতে। প্রচুর যাত্রী উঠেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে টুঙ্গী জংশন। অনেক মানুষ প্ল্যাটফর্মে বসে রয়েছে। এই টঙ্গী থেকে মূলত ডান দিকে চলে গেল আখাউড়া যাওয়ার লাইন। এই হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের কোচ 3/2 এই ফরম্যাটের সিট। লেগ স্পেসটা বেশ বড়, উপরে রয়েছে লাগেজ রাখার স্থান, আরও রয়েছে ফ্যান। 1 থেকে 46 রাজশাহীমুখী, 47 থেকে 92 ঢাকামুখী। এই কোচের ভাড়া ঢাকা থেকে চাপাই 565 টাকা। টঙ্গী পেরিয়ে জয়দেবপুর, এরপর গ্রাম বাংলার মাঠঘাট পেরিয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যমুনা সেতুর দিকে এগোতে থাকি। ঢাকা খুলনার মধ্যে চলাচলকারী আন্তনগর চিত্রা এক্সপ্রেস। এটি হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে চিত্রা এক্সপ্রেস। হাই, আপনারা কে কে এই ট্রেনে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন। চিত্রা এক্সপ্রেস ঢাকা খুলনা। আমরা ছেড়ে যাচ্ছি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। এই হচ্ছে যমুনা সেনানিবাস, আর সামনে কিন্তু রয়েছে যমুনা রেল সেতু। অলরেডি বনলতা এক্সপ্রেস ট্রেনটি যমুনা রেল সেতুর উপরে উঠে গিয়েছে। এই হচ্ছে যমুনা সেনানিবাস। এর পূর্বে কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে চলতো, মানে ট্রেন এবং বাস এক সেতু দিয়েই পারাপার হতো। তখন কিন্তু সময় বেশি লাগতো, কিন্তু যখন যমুনা রেল সেতু চালু হয়ে গেছে তখন থেকেই ট্রেন আলাদা চলে। আর উঠে গেলাম যমুনা রেল সেতুতে। সৌন্দর্যটা কিন্তু দেখার মতো, সত্যি অনেক ভালো লাগছে দেখতে। এই হচ্ছে যমুনা নদী, সৌন্দর্যটা দেখুন, সত্যি ভালো লাগছে দেখতে। যমুনা নদী কিন্তু দুটি জেলাকে আলাদা করে দিয়েছে। এত সময় আমরা ছিলাম টাঙ্গাইল জেলার ভিতরে, আর এখন আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার ভিতরে। এরপরে পাবনা, তারপরে আব্দুলপুর হয়ে তারপরে রাজশাহী, তারপরে আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জ। এই মুহূর্তে আমরা পেরিয়ে যাচ্ছি সয়দাবাদ। এই হচ্ছে সয়দাবাদ রেলওয়ে স্টেশন, সয়দাবাদ। সয়দাবাদ রেলওয়ে স্টেশন, রূপা সয়দাবাদ রেলওয়ে স্টেশন।
যমুনা সেতু পার হলেই সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ থেকে শুরু বাংলার ঐতিহ্য চলন বিল। পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলা নিয়ে এই বিলের বিস্তৃতি। বর্ষাকালে এই বিলের বিস্তৃতি অনেক বেড়ে যায়, তাই বাংলার সৌন্দর্য ফুটে ওঠে। এখন শুষ্ক মৌসুম, তাই পানি নেই। বর্তমানে এখানে ধান চাষ হচ্ছে। শুকনো মৌসুম হওয়া সত্ত্বেও সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করেছে। বাংলার এই রূপ দেখা মাত্রই আপনার ভালো লাগা কাজ করবে। এ হচ্ছে ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের ট্রেন 5 মিনিট অপেক্ষা করছে। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 5:24। বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। এই সেই বিশাল একটি কার নিয়েছে বনলতা এক্সপ্রেস। এটি হচ্ছে ঈশ্বরদী বাইপাস, যেটি বাংলাদেশের সবচেয়ে রেলের সেরা কার্ভ। হর্ষ কার্ভের মতো এরকম কার্ভ নিয়েছে এই বনলতা এক্সপ্রেস। আর এই কার্ভটি এইরকমই। ঈশ্বরদী বাইপাস পেরিয়ে আমরা প্রবেশ করি আজিমনগর, এরপর আব্দুলপুর জংশনে। আব্দুলপুরের কাছেই রয়েছে কাঁচাগোল্লার শহর, চলন বিলের শহর, বনলতা সেনের শহর নাটোর। আজকের বনলতা এক্সপ্রেস ট্রেনের নামকরণ হয়েছে নাটোরের বিখ্যাত বনলতা সেনের নামে, যে ট্রেনে আজকে আমরা ভ্রমণ করছি। এই হচ্ছে আড়ানি রেলওয়ে স্টেশন। এই আড়ানি রেলওয়ে স্টেশনে হঠাৎ দেখি যে BRBSCL স্টারলিংক অর্থাৎ ওয়াইফাই যে নেটওয়ার্ক আছে সেটি পেয়ে গেছে এবং নেটওয়ার্কও চলছে। সত্যি বিষয়টি দারুণ, কারণ কি আপনারা এই ট্রেনে বসে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। এই হচ্ছে তার প্রমাণ। ওয়েলকাম সিল্ক সিটি, গ্রিন সিটি খ্যাত রাজশাহী। এই হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেন। আর রাজধানী ঢাকা থেকে এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে আসতে সময় লাগলো 5 ঘন্টা। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। আর ঢাকা ছেড়েছিল দুপুর 1:30। আমাদের সময় লাগলো 5 ঘন্টা। আর এই হচ্ছে বনলতা এক্সপ্রেস। আর এটি ছিল হচ্ছে নন স্টপ ট্রেন। এটি এরপরে চলে যাবে সোজা চাঁপানবাবগঞ্জ। আর এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। আজকের যাত্রাটি ছিল খুবই রোমাঞ্চকর। যদি ক্রসিং না থাকতো তাহলে আমরা পূর্বেই রাজশাহীতে পৌঁছে যেতাম। আমাদের প্ল্যান ছিল আমরা চাঁপাইনবাবগঞ্জে কালাই রুটি খাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আর যাওয়া হয়নি। তাই আমরা রাজশাহী শহর ঘুরতে বেরিয়ে যাই। রাজশাহীতে আসার পর ঘোরার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো অটো। তাই আমরা একটি অটো ঠিক করে নিই। আমরা যাচ্ছি মুক্তমঞ্চে। রাতে রাজশাহী শহরের সৌন্দর্য অনেক সুন্দর লেগেছে। প্রত্যেকটি স্থানই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর লাইটিং করা। এটি হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এই মুহূর্তে আমরা বরেন্দ্র জাদুঘর পেরিয়ে যাচ্ছি। রাজশাহী শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি মুক্তমঞ্চের সামনে। সুন্দর লাইটিং করা। আমরা ভেতরে প্রবেশ করি। এরপর দেখি সুন্দরভাবে সাজানো। এটি হচ্ছে রাজশাহী শিল্প ক্ষুদ্র কুটির শিল্প মেলা। এখানে বিভিন্ন নিত্য প্রয়োজন সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মুক্তমঞ্চ, বসে রয়েছি। মানুষ কিন্তু এখন খুবই কমই আছে। দোকানদাররাও কিন্তু দোকান গুছিয়ে নিয়েছে, যে যার মতো বাসায় চলে যাচ্ছে। এখন কিন্তু ওইভাবে লোক নেই, তারপরেও কিছু কিছু লোক দেখতে পাচ্ছি এই মুক্তমঞ্চে। এই হচ্ছে রাজশাহী কলেজের মূল যে
ভবন। এটি হচ্ছে 1873 সালে এটি স্থাপিত হয়। রাতে খাওয়ার জন্য রাজশাহী শহরের তেহরিগড় থেকে বিরিয়ানি অর্ডার করি। এই হচ্ছে বিন্দুর মোড়, আর এই বিন্দুর মোড় থেকে রেলগেট পেরিয়ে এইরকম চাচির দোকানে আমরা কালাই রুটি খাবো। অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি। এখন বাজে হচ্ছে রাত 10:30। তারপরও রাজশাহীর কালাই রুটি খাবো এবং কিছুক্ষণ পরে স্বাদটাও জানাচ্ছি আপনাদের। থ্যাংক ইউ। এই হচ্ছে রাজশাহীর কালাই রুটি। এটি হচ্ছে রুটি, সেই সাথে দিয়ে দিয়েছে, খাচ্ছি হচ্ছে বেগুন ভর্তা দিয়ে। বিসমিল্লাহ। হ্যাঁ, এটির স্বাদ অন্যরকম। যত রকমই খেয়েছি বা যত রুটি খেয়েছি, এটির স্বাদ কিন্তু অন্যরকম। খাওয়া শেষে চলে এলাম হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এখানে আমরা রুম নিয়ে নিয়েছি। এটি হচ্ছে হোটেল হেভেন। অবশেষে চলে এলাম হোটেলে। সেই সকাল 5টার সময় বেরিয়েছি, আর এখন বাজে রাত 12টা। সেই বাসা থেকে বেরিয়ে ঢাকা, ঢাকা থেকে চলে এলাম রাজশাহী, আর এই হচ্ছে রুম। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্তত একটা লাইক দিবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওটি এই রাজশাহী থেকে শেষ করছি। বিদায়।